আসুন আরেকটি জিনিস, গুরুত্বপূর্ণ একটি কথা শুনি। সেটা হচ্ছে যে আমরা নেটে অনেক সময় দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি যে এমন কিছু টাকাওয়ালা হয়ে যাচ্ছে, এমন কিছু পয়সাওয়ালা হয়ে যাচ্ছে, ধনী হয়ে যাচ্ছে যে প্রবাসী খেটে এসে, বিদেশ খেটে এসে সে টাকাওয়ালা হয়ে যাচ্ছে, বড়লোক হয়ে যাচ্ছে। কিন্তু তার বউ তার মাকে, তার বউ তার শাশুড়িকে কে নির্যাতন করছে, কি মারছে, কি ধরছে, কি অন্যায় করছে, তাকে খেতে দিচ্ছে না, পড়তে দিচ্ছে না। সে তাকে খারাপ তরকারি, তাকে আজে বাজে তরকারি দিয়ে খাবার দেয় এবং নিজেরা, নিজের বাবা মা আসলে তারা ভালো খাবার খায় এবং তার শাশুড়িকে মানে ছেলের মাকে বাসায় রেখে তাকে কাজ করায়, কাজের মেয়ে বানায় এবং তাকে নির্যাতন করে, কষ্ট দেয় এবং তাকে অসম্মান করা হয়, তাকে একেবারে ঝি বানানো হয় এবং পরিবেশ তাকে পরিবেশে থাকতে দেওয়া হয় না এবং তাকে খাবার একেবারে নিম্নমানের খাবার দেওয়া হয়। এইগুলি যদি কেউ করে থাকে ইচ্ছা করে, কেউ যদি মনের ইচ্ছায় করে থাকে, তাহলে মা ও বোন আপনিও রেডি হয়ে যান, আপনিও রেডি হয়ে যান। আপনার কপালে, আপনার ভাগ্যে অবশ্যই আবার আসবে এই জিনিসটা ফিরে। আল্লাহ তালার বিধান, আল্লাহ তালার হুকুম, আল্লাহ তালার কোরআনের কথা, আল্লাহ তালার আইনের কথা, আল্লাহ তালার বিধানের কথা। আপনি আপনার শাশুড়িকে এভাবে, শ্বশুরকে নির্যাতন করছেন, অমানুষ ভাবছেন এবং তাকে খেতে দিচ্ছেন না, পড়তে দিচ্ছেন না, তাকে অসহায় মনে করছেন। কিন্তু আপনারও দিন একদিন আসবে। আপনি এখন যুবক, তাই আপনার খুব রসে এবং খুব মানে আপনি গরমে সরমে চলছেন, একেবারে দিমাগের সহিত চলছেন। কিন্তু আসলে দিমাগ থাকবে না রে বোন, থাকবে না রে মা। দিমাগ একদিন একদিন হারাবে, একদিন যাবেই যাবে, একদিন যাবেই যাবে, দিমাগ চলে যাবে। তাই আসুন আমরা যেন জেনে শুনে, আমরা ছেলেরা যেন এত গোপাল ভাঁড় না হয়ে যায় যে আমরা ছেলেরা বেঁচে থাকার পরও আমাদের বউয়েরা, আমাদের স্ত্রীরা আমাদের মাকে নির্যাতন করে, কাজের মেয়ে বানায় এবং খেতে পড়তে দেন না। তাই দেখুন, আল্লাহ তাআলা মানুষকে বলেছে তোমরা কারো অন্যায় করো না, কারো ক্ষতি করো না, কারো প্রতি জুলুম করো না, কারো প্রতি অন্যায় করো না, নইলে পারে তোমারও সেই দিন আসবে, সেই দিন আসবে, তুমি সেই অপেক্ষায় থাকো, সেই অপেক্ষায় থাকো। তুমি কোনো দিক দিয়ে পাশ কাটিয়ে যেতে পারবে না, যেহেতু এটা আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার আহকাম, আল্লাহ তাআলার আইন, আল্লাহ তাআলা কোরআনে বলেছে। এই জন্য এই জিনিসটি কখনো মিসগাইড হবে না, রোধ হবে না। তোমার কপালও এই দুঃখ থাকবে, এই দুঃখ আসবে। এই জন্য এখনো সময় আছে আমার দিন দরদি মা ও বোনেরা, খালারা ও ভাইয়েরা। আপনারা নিজের মাকে, নিজের মায়ের খুঁজলেন, নিজের মায়ের সম্মান করতে শিখেন, নিজের মায়ের আদর করতে শিখেন, নিজের মায়ের একবারে তদবির করতে শিখেন এবং আপনার বউ, স্ত্রী আপনার মায়ের সেবা করছে কিনা, খেতে দিচ্ছে কিনা, তাকে ভালোবাসছে কিনা, এই খেয়ালগুলো আপনাকে করতে হবে ভাইজান। আপনি একজন পুরুষ, যেহেতু আপনি দায়িত্ববান, সেই বাসার কর্তা। এখন যেহেতু আপনি টাকা পয়সা ইনকাম করছেন, ভালো পয়সা ইনকাম করছেন, সেহেতু আপনাকে সব দিকে দেখভাল করতে হবে, নাইলে আল্লাহর কাছে আপনাকে ধরা খেতে হবে। আপনার এবাদত বন্দেগী কোনো কাজে আসবে না। মা বাবাকে যদি আপনি এভাবে দুঃখ দিয়ে থাকেন, কষ্ট দিয়ে থাকেন, আপনি যদি এভাবে নির্যাতন করে থাকেন, আল্লাহ তাআলা বলছে, ও বান্দারে, ও বান্দা, আমি সবই দেখতে পাই, আমি সবই জানতে পারি, আমি সবই বুঝতে পারি, কিন্তু তোকে আমি দমড়ে মুচড়ে ভেঙে দিতে পারতাম, কিন্তু আমি সব সময় দমড়ে মুচড়ে ভাঙি না।
আমি সময় মতন তোকে দমড়ে মুচড়ে ভাঙবো রে বান্দা, তুই সেইভাবে তৈরি থাক, সেইভাবে তৈরি থাক। তুই যতই জুলুম করছিস আমি ততই দেখতেছি আর শুনতেছি, এবং তোর পাপাচারে তুই ডুবে যাচ্ছিস রে বান্দা। তাই আসুন আল্লাহ তাআলার বিধান মতো চলি এবং আমরা মা বাবার সেবা করি। সকলকে আমি এই অনুরোধটা করে গেলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক যেন দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।